সব শেষ হয়ে গেছে, এবার কি করব? আমরা কি আর ভাববো না যে কিভাবে উঠবো? আমি কিন্তু সবসময় বিশ্বাস করি যে প্রত্যেকটি ছেলে-মেয়ে কিন্তু একটা ফিনিক্স হয়ে উঠতে পারে। আমি মনে করি তোমরা কিন্তু অনেক ভালো মার্কস পেতে পারো। শুধু যেটা দরকার একটু প্ল্যানিং, একটু পেশেন্স আর একটু ডিসিপ্লিন। তোমরা আমাদের সাথে থাকো। আমি মনে করি যে আমরা কিন্তু জয় করবই। ওকে, সো ওয়েলকাম টু দিস স্পেশাল সেশন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমাদের কিন্তু সেমিস্টার 4 আর সেমিস্টার 2 রেজাল্ট বেরিয়ে গেছে। অনেকেরই হয়তো মন মতো হয়নি। কিন্তু তাতে কি রয়েছে? তাতে কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। আমরা কিন্তু আজ এই ভিডিওতে এই স্পেশাল সেশনটায় এমন কিছু কথা বলবো যেটাতে কিন্তু তোমাদের এই লক্ষ্য 2026 মানে তুমি সেমিস্টার 2 তে হও কি সেমিস্টার 4 এ হও, তোমার কিন্তু সাফল্য আসবেই। আসতে বাধ্য। কারণ আমরা কিন্তু লড়াইটা ছেড়ে যাব না। আমরা এখনো পিছিয়ে আছি আর আমরা দাঁড়িয়ে থাকবো শেষ বল অবধি। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করব? আমরা কথা বলবো কয়েকটা সমস্যার কথা যেগুলো হয়তো তোমাদের হয়েছে আর একটা প্রপার গেম প্ল্যান ডিফাইন করব। সেই গেম প্ল্যান দিয়ে কিন্তু তোমরা হয়ে যাবে নতুন উইনার্স। আর আমরা কিন্তু প্রতি সময় যেটা বলে থাকি যে ম্যাট্রিকুলা বাংলার সাথে এগিয়ে যাবে বাংলা। আর সেই স্পিরিটটা নিয়ে কিন্তু আমরা প্রতিটা জিনিসকে ভাববো এবং ভেবে একটা করে কাজ করব। তোমাদের কি মনে হচ্ছে এখন? অনেকেরই হয়তো রেজাল্ট বেরোনোর পরে মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেছে, এবার কি করব? কিন্তু না, এই যে থটটা তোমাদের মনে আসছে এটা কিন্তু ঠিক নয়। তোমাদের কিন্তু যেটা ভাবা উচিত যে আমরা এবারে কি করব? এটা এরকম হওয়া উচিত না যে শেষ হয়ে গেল, এবার কি হবে? আশা করি আমি বোঝাতে পারছি যে এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু একটা বড় ভাবনার পরিবর্তন দরকার। কারণ একটা শুধু সেমিস্টার হয়েছে। তাতেও কিন্তু যে নাম্বারটা ছিল তোমাদের কাছে কিন্তু আবার একটা অপশন আছে আরেকটা সেমেস্টারে সেটাকে মেকআপ করে নেওয়া। আর এখনো আমি মনে করি তোমরা কিন্তু অনেক ভালো মার্কস পেতে পারো। শুধু যেটা দরকার একটু প্ল্যানিং, একটু পেশেন্স আর একটু ডিসিপ্লিন। যেটা করলেই কিন্তু তোমরা শেষে পৌঁছে যাবে। হয়তো তোমার প্রস্তুতি ঠিক ছিল না। মানে তুমি যে প্রিপারেশনটা নিচ্ছিলে, সেই প্রিপারেশনটা হয়তো ঠিক মতন হয়নি। সেটা যেকোনো কারণেই হতে পারে। একজনের প্রিপারেশন ঠিক না হওয়ার পিছনে অনেক কটা কারণ থাকতে পারে। তো এই প্রিপারেশনটা যে ঠিক হয়নি, সেটার কারণে হয়তো তোমাদের কোনো প্রবলেম হয়েছে। সেই কারণে হয়তো মার্কসটা ভালো হয়নি। অথবা এটা হতে পারে যে তোমার বেসিক্স কিন্তু ক্লিয়ার ছিল না। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখন তোমরা পড়াশোনাটা করেছো, তোমাদের যে বেসিক কনসেপ্ট গুলো আছে সেগুলোকে প্রপারলি ক্লিয়ার করে এগিয়ে যাওয়া। সেটা যেকোনো বিষয়ের জন্য হোক। সেটা আজ তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা বায়োলজি কিংবা ম্যাথস সেটা হতেই পারে সেটা নিয়ে বা কম্পিউটার সায়েন্স। অথবা তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও, হয়তো তুমি ফিলোসফি, পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এরকম ধরনের পেপারস নিয়ে রয়েছো। এই প্রতিটা পেপারে যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমার বেসিক কনসেপ্টটাকে ঠিক করে রাখা। আর বেস যার ভালো হয়, যে বাড়ির ফাউন্ডেশন ভালো হয়, সেই বাড়ি কিন্তু ৬ তলা ১০ তলা আরো অনেক উপরে উঠতে পারে। আচ্ছা, এরপর কি? তুমি হয়তো পরীক্ষার হলে গিয়ে একটু প্যানিকড হয়ে গেছো। পরীক্ষার এরকম সেটআপ ১ ঘন্টা ১৫ মিনিট পাওয়া যাচ্ছে, তার মধ্যে সব দিতে হবে। ১ম বার উচ্চ মাধ্যমিক, এই সব প্রেশার মিলিয়ে একটা ভয়, যেটাকে আমরা অনেক সময় বলি ফিয়ার সাইকোসিস। এই ফিয়ারটা কিন্তু একদম পুরো তোমার উপরে হাবি হয়ে গেছে। যে কারণে হয়তো তুমি পরীক্ষাটা ঠিক মন মতো তোমরা ওটা অ্যাটেম্প্ট করতে পারোনি। ঠিক আছে? সেই জায়গাটা হয়তো তোমাদের একটা প্রবলেম রয়েছে। আর যেটা হয়েছে সেটা হয়তো তোমার রিভিশনটা ঠিক হয়নি। তোমার হয়তো কোথাও রিভিশনটা প্রপারলি তুমি করে উঠতে পারোনি। সেটা যেকোনো কারণেই হতে পারে। কিন্তু এই জন্যে কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ আজ এই ভিডিওতে আমরা এমন কিছু কথা বলবো, খুব ছোট্ট, ছোট্ট জিনিস যেগুলো কিন্তু করলে তোমরা পরের যে তোমাদের সেমিস্টার রয়েছে সেখানে কিন্তু অবশ্যই ভালো নম্বর পাবে। এছাড়া আর কি হতে পারে? আর হয়তো তোমার পারিবারিক কোনো একটা সমস্যা চলছিল, বা ধরো আজকাল তো খুব আর্লি সবাই একটা রিলেশনশিপে বা কেউ কাউকে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা কেউ ফ্রেন্ড, কোনো স্পেশাল ফ্রেন্ড এসব হয়ে যায়। হয়তো সেরকম কোনো সমস্যা ছিল, যেটার কারণে হয়তো একটু মানসিকভাবে তুমি একটুখানি চাপ নিয়ে ফেলেছিলে। কিন্তু তার জন্য কোনো সমস্যা নয়। সেটা হয়তো তোমাকে সাময়িকভাবে একটু বিচলিত করে ফেলেছে। আগামী দিনে কিন্তু সেই জিনিসটা থেকে তুমি ওভারকাম করতে পারবে। এছাড়াও যেটা তোমার হাতে ছিল না, সেটা ধরো বোর্ড, আমাদের WBC, HSC বোর্ড, সে হয়তো এমন কিছু জিনিসপত্র এনেছে যেটা হয়তো ঠিক মতন থট থ্রু নয়। মানে আজ যে হয়তো বোর্ড পরীক্ষাটা নেওয়ার পরে বলছে হয়তো আমাদের সময়টা বাড়ালেও হতো। বাবা আগেই করতিস যখন ভাবার কথা ছিল, তাই না?
যে পরীক্ষাগুলোতে তোমাদের কম্পিউটেশন আছে, কোনো রকম অঙ্ক করার বিষয় রয়েছে, সেটা ফিজিক্স হোক কি ম্যাথামেটিক্স হোক কি কেমিস্ট্রি হোক, যেকোনো জায়গায় যেখানে একটু কিছু ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে বা অ্যাকাউন্টস হোক, এই সবকটা বিষয়ে কিন্তু এটা কিন্তু বোর্ডের ভাবার দরকার ছিল। তাই সেটা হয়তো তোমাদেরকে ইমপ্যাক্ট করেছে, হতেই পারে সেটা করেছে। তো আমরা কি কি করবো এর জন্য? এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো ফিক্স ওয়ান রুটিন। তোমরা একটা রুটিন বানাও, তোমার মতো করে বানাও। সেটা আমার কথা শুনে হোক, যেকোনো কারো ফ্যাকাল্টির কথা শুনে হোক, সেই একটা রুটিন বানাও। যদি আমাদের থেকে ইনপুট লাগে আমাদের কাছে বলো, অন্য কারো যদি ইনপুটে সেই রুটিনটা তৈরি হয় তার কাছ থেকে বলো। যে অফলাইনে হোক, অনলাইনে হোক, যেকোনো কারো কাছ থেকে সেই ইনপুট নিয়ে বা নিজের মতন করে ভেবে নিজের সময় মতো একটা রুটিন বানাও। সেই একটা রুটিনই কিন্তু তুমি থ্রুআউট যে তোমার জার্নি সেটাকে কিন্তু মেনটেন করবে। এছাড়া আর তুমি কি করবে? আর যেটা করবে সেটা হলো তোমার একটা ফ্যাকাল্টি চুজ করবে। আজ তুমি ম্যাট্রিকুলার এই চ্যানেলে এই ভিডিওটা দেখছো, কিন্তু এর কিন্তু একদমই মানে নয় যে শুধুমাত্র তুমি ম্যাট্রিকুলাতে এসেই বা ম্যাট্রিকুলার ফ্যাকাল্টিদেরই তোমার ফ্যাকাল্টি হতে হবে। এটার কিন্তু কোনো রকম এরকম বাধ্যবাধকতা নেই। যার কাছে ভালো লাগছে, প্রচুর টিচার্স রয়েছে, যার কাছে ভালো লাগছে, যে ফ্যাকাল্টিকে ভালো লাগছে সেই ফ্যাকাল্টির কাছে পড়ো। যে তোমাকে আজকে কেউ থার্মোডায়নামিক্স পড়াচ্ছে বা কেউ তোমাকে আজকে বন্ডস পড়াচ্ছে বা তোমাকে কেউ আজকে রেসপিরেশন বা ফটোসিনথেসিস পড়াচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু কন্টেন্টটা একই পড়াবে, সেটা কিন্তু মাথায় রাখার বিষয়। ঠিক আছে? এরপর যেটা করবে সেটা করবে রিভিউ ইয়োর মিস্টেকস, যে তোমার কি কি ভুল হয়েছিল যে কারণে হয়তো মার্কসটা একটু কম পেয়েছো, কি কি ওইখানে করলে হয়তো চেঞ্জ করা যাবে। তাই জন্য প্রতিটা মিস্টেককে প্রপারলি ম্যাপ করবে যে এইগুলো ছিল আমার মিস্টেক আর এইভাবে এগুলোকে চেঞ্জ করব আমি। তাই প্রত্যেকটা মিস্টেককে একবার করে রিভিউ করবে। এছাড়া কি করবে? আমি আগেই বলেছি, হয়তো একটু বেসিকের সমস্যা ছিল। সেই বেসিক কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করবে। যদি তুমি আজকে ফার্স্ট স্টেপটা না জানো, আজকে যদি তুমি না জানো যে সাইন থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা দিয়ে কোনো যদি একটা কিছু থাকে বা সাইন থিটা, ট্যান থিটা এগুলো রিলেশনশিপ, বা আজকে কোসেক থিটা বা সাইন থিটা বা কস থিটার সাথে কিভাবে এগুলো একে অপরের সাথে রিলেটেড বা এদের ফাংশনস গুলো কি, তুমি কিন্তু ট্রিগোনোমেট্রিটা পারবে না। সেম ভাবে যেকোনো বিষয়, আমি তো এটা একটা এক্সাম্পল নিলাম। তুমি যেকোনো বিষয় নিয়ে কথা বলবে, সেই বিষয়ের যদি তোমার বেসটা না জানা থাকে, সেই চ্যাপ্টারটা, সেই টপিকটা কিন্তু তোমার একদম দেখবে দুর্ভেদ্য হয়ে গেছে। কোথা থেকে এবং কি? আমি তো পড়বো, এত তো বলছেন, বাট আমি কোথা থেকে পড়বো আর কি পড়বো? এই বিষয়টা কিন্তু খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এটা এত পাবলিকেশন, এত বই রয়েছে। তোমার যদি মনে হয় প্রত্যেকটা বই বা অনেক কটা বই তোমরা দেখবে, তাহলে দেখো। দেখে নিয়ে সেখান থেকে একটা সামারি বানিয়ে একটা ছোট্ট নোটবুকে সেটা লিখে রাখো, সেইখান থেকে পড়ো। বা অথবা যদি তুমি যেকোনো একটা পাবলিকেশনেরও কারো যদি বই নাও, সেই বইটা ধরে কিন্তু পুরোটা পড়ো। এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যে যেটাই পড়ছো সেটা কমপ্লিটলি পড়ো। মাল্টিপল জিনিস পড়ার থেকে এটা খুবই ইম্পর্টেন্ট যে তোমরা কোনো একটা জিনিসকে ধরে রাখো এবং সেটার পিছনে কিন্তু নিজেকে ডেডিকেট করো। ডেডিকেট করে কিন্তু সেইটাকেই পুরোপুরি ওটার উপরেই পড়ো। রিভিশনটা কিন্তু খুব, খুব ইম্পর্টেন্ট। আজকে যদি আমার সপ্তাহে ৭ টা দিন হয়, এই যে 7 ডেজ ইন আ উইক আছে, এই ৭ টা দিনকে আমি কিভাবে ভাঙবো? এটা কিন্তু ভাবার বিষয়। রিভিশনটা কিন্তু প্রতিটা স্টেপে, প্রতিটা সপ্তাহে হওয়া দরকার। তুমি পড়ছো, পড়ে নিয়ে সেটাকে রেখে দিচ্ছ, অনেকদিন পরে এসে সেটা রিভাইজ করবে। আমাদের ব্রেইন কিন্তু সেভাবে ফাংশন করে না। আমাদের কি দরকার? পড়বে, রিভাইজ করবে, পড়বে, রিভাইজ করবে এবং সময়ে, সময়ে আরেকটা জিনিসও করবে যেটা নিয়ে এটার পরেই কথা বলব। রিভিশনটা কিন্তু খুবই, খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন রিভাইজ করতে বসবে, তোমার সামনে তোমার সেই বুকটা রাখবে বা তোমার নোটসটা রাখবে, তাই দেখবে তুমি যেভাবে সামারাইজ করে জিনিসটা নোট করেছো, সেই পয়েন্টস গুলো হয়তো তোমাকে হেল্প করবে যে তোমাকে আবার রিকালেক্ট করতে। সেই রিকালেকশন দিয়েই কিন্তু তোমার পুরো যে চ্যাপ্টারটা আছে আবার তোমার মাথায় ভালো করে ওইখানে যেখানে তোমার ব্যাপারটা স্টোর হয়, আমরা বলি যে যেখানে হলো আমাদের যেমন সিপিইউ ইউজ করি, ল্যাপটপ বা কোনো কম্পিউটার বা কোনো মোবাইল, সেখানে একটা স্টোরেজ হয়। সেই পার্মানেন্ট স্টোরেজের দিকে কিন্তু আস্তে, আস্তে সেটা কিন্তু লগ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা করে যাবে সেটা হলো গিভ মক টেস্ট টু কনকোয়ার ইওর এক্সাম হল ফিয়ার। মক টেস্ট প্রচুর দেবে, সেটা যেকোনো কারো হোক, যেই করছে। একটু ঠিকঠাক যারা প্যাটার্নটা ফলো করে, বোর্ডের প্যাটার্নটা ফলো করে, তাদের দেখে অবশ্যই একটু চেক করে নাও। নিয়ে যার পছন্দ তার মক টেস্ট দাও। প্রচুর মক টেস্ট দাও। এই যে মক টেস্টটা দেবে এটা তোমার কিন্তু ভয় ভীতি কাটাতে শেখাবে এবং তোমাকে এটাও হেল্প করবে শিখতে যে একটা সময়ের মধ্যে কিভাবে তুমি অ্যান্সার গুলো করবে। হয়তো একটু প্র্যাকটিসটা চলে গেছে বড় উত্তর লেখার, সেই যে প্র্যাকটিসটা আবার করবে এবং সেটাকে ওই সময়ের মধ্যে কমপ্লিট করবে,
তবে গিয়ে কিন্তু তোমার মক টেস্টগুলো অ্যাকচুয়ালি তোমায় কন্ট্রিবিউট করবে আরো ভালো উত্তর লিখতে। খুব খুব দরকারি যে পয়েন্টটা তোমাদের করণীয়, যে এর মাঝে কিন্তু নিজেকে ভুলে যেও না। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। কারণ তোমার যে শরীর, তোমার যে মন, এটাকে সুস্থ রাখাটা কিন্তু খুব দরকার। আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর মানুষ বা প্রচুর বাচ্চার বয়স থেকে আজকে আমরা ফেস করি যে কেউ এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি, আমি একটু ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আমি ভাবছি যে আমার দ্বারা হবে না। এই ভাবনা, এটাকে পুরোপুরি সরিয়ে দাও। নিজের শরীরকে, নিজের মনকে ঠিক রাখো। শরীরটাকে এমন পুশ করো না যে সে কিন্তু ব্রেকডাউন করে যাবে। পড়ো, নিজেকে অবশ্যই চেষ্টা করো, পুশ করো, বাট লিমিট টেস্ট করো না শরীরের। মানে আমি বলছি যে রাত ভর জেগে থাকা, দিনের পর দিন ঠিক করে না খাওয়া দাওয়া করা, স্নান কান সব ভুলে সবকিছু করে কিন্তু নিজেকে একদম সব জান প্রাণ লাগিয়ে দেওয়াটাও কিন্তু সবসময় ঠিক না। আমাদের কাছে যদি তোমরা পড়ো, তাহলে তোমরা কিভাবে পড়াবো আমরা তোমাদেরকে? তোমাদেরকে আমরা যেটা দিচ্ছি সেটা দিচ্ছি লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস, যেখানে তোমরা কথা বলতে পারছো, টিচারকে বুঝতে পারছো কি বলছে না বলছে, নিজেদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারছো। প্রত্যেকটা সময় যে কোনো ফেজে হোক তুমি কিন্তু নিজের ডাউটগুলো রেজ করতে পারো, সেগুলোকে ক্লিয়ার করতে পারো, বি ইট বিফোর ক্লাস, ডিউরিং ক্লাস বা আফটার ক্লাস। কারণ আমরা বিশ্বাস করি তোমাদের সাথে থাকাটাই কিন্তু আমাদের মূল কাজ। ঠিক আছে? তার সাথে কি পাচ্ছ? ক্লাস নোট পাচ্ছ, ডিপিপিও পাচ্ছ কিন্তু। প্রতিটার জন্য ডেইলি প্র্যাকটিস পেপার। এটা কিন্তু পাচ্ছ প্রতিটা চ্যাপ্টারের সাথে। এটা কিন্তু প্রতি চ্যাপ্টারের সাথে থাকছে। তাই জন্য কিন্তু তোমাদের কোনো রকম মিস হওয়ার কোনো চান্স নেই। এগুলো কিন্তু সব আমরা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। কয়েকটা ক্লাস অলরেডি হয়ে গেছে, কিছুদিন বাবদ ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও ওটা দেখে নাও অবশ্যই। আশা করি তোমাদের গ্রিপ করতে বেশি অসুবিধা হবে না, কারণ সব দেওয়া রয়েছে। এছাড়া যেটা হবে সেটা হলো আমাদের কিছু সেশনস হবে, যেখানে কিন্তু আমরা ডাউটসগুলো তোমাদের সলভ করব। ঠিক আছে? সেই ডাউটসগুলো আমি তোমাদের সলভ করব, সেখানে যাতে প্রত্যেকটা বাচ্চা যেন তার মনের কথা খুলে জিজ্ঞেস করতে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। তাছাড়া থাকছে ক্লাস সামারি। প্রত্যেকটার জন্য একটা করে সামারি তোমাদের ফ্যাকাল্টিরা তোমাদের জন্য বানিয়ে দিচ্ছে, যাতে ওই সামারিটা পড়েই তোমরা যাতে পরীক্ষার হলে চলে যেতে পারো, এবং ওটা একটা কনসাইজ ফর্মে, যাতে তোমাদের এদিক ওদিক চারিদিক না যেতে হয়। ঠিক আছে? এছাড়া কি হচ্ছে, আমাদের প্রতিটা কিন্তু ইউনিট যেই শেষ হচ্ছে, মক টেস্ট হচ্ছে। মক টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই মক টেস্টগুলো তোমার ঠিক করে দেবে যে কাল তুমি কোথায় দাঁড়াবে। আর আমাদের মক টেস্টে কিন্তু আরেকটা জিনিস, তুমি কিন্তু তোমার যে বাকি যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কিন্তু একটা পিয়ার টু পিয়ার র্যাঙ্কিং, মানে তোমার বন্ধুর সাথে কিন্তু নিজের র্যাঙ্ক তখনও দেখে নিতে পারবে। যেটা কিন্তু তোমায় ডিটারমাইন করে দেবে যে তুমি পরবর্তী পরীক্ষায় কোথায় দাঁড়িয়ে থাকবে। অবশ্যই একটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। আমাদের একটা প্রশ্নপত্র সিরিজে আমরা কিন্তু পুরো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স সবকিছু নিয়ে আমরা কিন্তু করব, তার ট্রেন্ডগুলো দেখব, এবং যতগুলো কোয়েশ্চেন ব্যাংক আছে সব কটাকে, যত সিরিজ বেরিয়েছে সব কটাকে কিন্তু আমরা প্র্যাকটিস করছি, এবং সব কটাকে কিন্তু আমরা প্রপার ডিটেইলড ভাবে কিন্তু দেখব। ঠিক আছে? এছাড়া তো মাইন্ড ম্যাপ অলরেডি রয়েছে। ঠিক আছে? বেসিক বুস্টার, এই ব্যাপারটা কি, যে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, যে ফাউন্ডেশনটা যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু বিল্ডিংটা দাঁড়াতেই পারবে না। আমরা কিন্তু একটা বেসিক বুস্টার উপরে কাজ করছি, যে তুমি যেভাবে যাভাবে পড়ে এসছো, আমরা কিন্তু সেখানে চেষ্টা করব তোমার বেসিক্সটাকে ক্লিয়ার করে তারপর তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং অবশ্যই যেটা আমি বলছিলাম একটু আগে, যে কমপ্লিট রিভিশন, যা যা পড়ছো তার একটা কমপ্লিট রিভিশন হবে, যাতে সবটা তোমাদের পুরোপুরি মাথায় ভালো করে বসে যায়, তোমরা মনে রাখতে পারো, এবং পরীক্ষার খাতায় সেই আউটপুটটা বের করতে পারো। আর আর কি হচ্ছে, আমরা কি করতে চাইছি, আমরা প্রতিটা চ্যাপ্টারের সাথে সাথে থাকবে প্র্যাকটিস কোয়েশ্চেন্স। প্রতিটা চ্যাপ্টারের সাথে মাইন্ডেড, প্রতিটা চ্যাপ্টারের সাথে কিন্তু থাকছে প্র্যাকটিস কোয়েশ্চেন্স। ঠিক আছে? এছাড়া কি থাকছে, একদম সহজ ভাষায় তোমাদেরকে বোঝানো হচ্ছে, একদম সহজ ভাষায় তোমাদেরকে বোঝানো হচ্ছে, যাতে কারো মধ্যে একটু ডাউট না থাকে। আর কি থাকছে, আর থাকছে এর সাথে রিয়েল লাইফ এক্সাম্পলস। রিয়েল লাইফ এক্সাম্পলস থাকছে, যেটা দিয়ে কিন্তু তোমাদেরকে বোঝানো হচ্ছে পুরো জিনিসটা। এই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে পুরো কনসেপ্টস গুলোকে বোঝানো হচ্ছে। আর থাকছে প্রত্যেকটা থিওরেম বা প্রত্যেকটা ফর্মুলা কে ধরে ধরে ক্লিয়ার করানো হচ্ছে। যে কোনো জায়গায় কোনো কনসেপ্টের এরকম কিছু রয়েছে, যেখানে কোনো থিওরেম বা কোনো ফর্মুলা এরকম কিছু থাকছে, সেগুলোকে কিন্তু ধরে ধরে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো এইটা তোমরা অবশ্যই দেখতে পাও, মানে দেখতে যদি চাও আমাদের ব্যাচগুলো দেখতে পারো। আর তোমরা জানো যে প্রলয় আমাদের যে ব্যাচ রয়েছে, সেটা রয়েছে ফর ক্লাস 12, আর তার জন্য কিন্তু সায়েন্স অ্যান্ড আর্টস সবেরটা লেখা রয়েছে। এর উপরে কিন্তু এখন চিলড্রেন্স ডে উপলক্ষে একটা অফার চলছে, যেটা কিন্তু তোমরা, একটা কুপন কোড আছে, এই কুপন কোড দিয়ে কিন্তু উইনার
WINNER উইনার, এই যদি কুপন কোডটা দাও তাহলে কিন্তু তোমরা ব্যাচটা পেয়ে যাবে জাস্ট ১৬০০ টাকায়। ঠিক আছে? তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সব এই ফ্যাকাল্টিদের দেখতে পাচ্ছ, এরাই তোমাদেরকে পড়াবেন। এবং যদি তোমার আর্টস হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলসফি, পল সায়েন্স, এডুকেশন, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড অবশ্যই বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, যেটা আমাদের সবেতে কম্পালসারি, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা কেউ সিঙ্গেল ব্যাচ চাও, সেটার উপরেও কিন্তু অফার চলছে, 699 এখন পাওয়া যাচ্ছে। এর জন্য তোমরা যেটা করতে পারো, আমাদের যে এই দুটো নাম্বার রয়েছে, এই 9230971788 অথবা 8100482638, এই নাম্বারগুলোতে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। সেম ভাবে কিন্তু প্রলয়ও একই রয়েছে, সবকটা জিনিস পেয়ে যাবে। যদি তোমরা সংগ্রামেও একই রয়েছে। সংগ্রাম হলো আমাদের ক্লাস 11 এর ব্যাচ। তুমি যদি ক্লাস 11 এ হও, আমি আবার বলে দিচ্ছি, যে ক্লাস 12 এ প্রলয়, সেম ভাবে কিন্তু ক্লাস 11 এ রয়েছে সংগ্রাম। তোমরা যদি চাও সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। নিয়ে আমরা কিন্তু যেভাবে বললাম সেইভাবে পড়াবো। এরপর কি? স্যার আপনি যেরকম বলছেন হয়তো আমার পছন্দ হচ্ছে না, তো পড়বে না। কিন্তু যদি মনে হয় যে আমরা তোমাকে হেল্প করতে পারবো, তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করো। আমরা চেষ্টা করে যাবো যে যেভাবে বলছি সেভাবে তোমাদের পাশে দাঁড়াবো এবং তোমাদের পরের সেমিস্টারে কিন্তু সেই উচ্চতার দিকে নিয়ে যাবো। সো অল দ্য বেস্ট। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। আর অবশ্যই যেগুলোর কথা বললাম, ওই স্ট্র্যাটেজি গুলো কিন্তু অবশ্যই ইউজ করো। দেখা হবে পরের ভিডিওতে।